মা বোনেরা থাকলে শোনেন, জামাই বাড়িতে আসছে, যুবতী শালিকে পাঠায় দেয়, যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো। কথা কন না কে? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। রাগ করতেছেন? এখন প্লেট নিয়ে গেছে, দুলাভাই বলতেছে পাগলি রে, আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে একবার দেখার জন্য। কথা কয় না? শালি করছে দুলাভাই এভাবে বলবেন না, আমার শরম করে। কত শরম ভাঙানোর জন্য আমার দরকার আছে পাগলি। কথা কয় না কে? বলতেছে বলে রাখ, এদিকে কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে। শালি কয় আরামই তো পাওয়া যায়। বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ যাবো, চলেন। কথা কয় না কে? এবার শালিকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে। শালি আবার খুব ভদ্র তো, লজ্জা শরম এখনো ভাঙেনি। কি করছে জানেন? দুলে ভাইকে রেখে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিছে। ভ্যানিটি ব্যাগ চেনেন তো? ওটা দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে। বড় আপার স্বামী তো, স্বামী সম্মান দিছে। কথা বুঝছেন? দুলে বারে বিছানা, যে রাস্তার কন্ডিশন, কথা কয় না, রাস্তার যে অবস্থা, একটা ভাঙ্গা রাস্তা, যা খালি কোনো মতে ব্রেক ধরছে, এক ব্রেকে শাড়ি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বল, মা আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি জামাইকে আদর আপ্যায়ন করবেন অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন। কেন যুবতী শালীকে দুলা ভাইয়ের সামনে পাঠাইলেন? জায়েজ নাই, হারাম। কথা বলেন। ফিরি মনে করছেন যে আমার জামাই লক্ষ্মী, ভালো, ভদ্র, ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে, আপনি কি জানবেন? পাগলিরা কিচ্ছু বোঝেন। জামাই আসবে, আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি আদর আপ্যায়ন করবেন। বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন আছে, দিন দিন শরীরটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আপনি সুখ দিকের গল্প, আপনি মায়ের মতো। কথা কয় না কে? এই শাশুড়ি গুলা থাকলে আজকের ওয়াজব থেকে আমল করেন। খবরদার আপনার 12 বছর, 14 বছর, 16 বছরের মেয়ে যেন দুলা ভাইয়ের খেত মতে না পাঠান। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? হ্যাঁ, ঘরের কথা বলে দিলাম, আমি জানি তো। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য মা আপনাদের বলে যায়, মা দেবরার দুলা ভাই থেকে সাবধান। কথা কন নাকি? আপন মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি সর্বনাশ করে। আর কি বুঝাবো, ভেঙে বলবো? আমার কি একটু লজ্জা শরম নাই? আপনার কথাগুলোর মধ্যে বুঝে নেন কি বুঝাইতে চায়, এই মানুষটা কি বলে। কথা কি বুঝাইতে পারছে? ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে এদের দুলাভাই। এমনও দুলাভাই আছে বাড়ির জায়গা, হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না, গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চান। হ্যাঁ, ওর বোন কথা বলবে, কি আছে তো? এই লুচ্চা কথা খায় নাকি? বইয়ের ওপর যা গরম দেখে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, গেলে তোর বোন আমার সাথে কথা বলে না। আছে না? না, যেই দুলে ভাই এই ভাব নিবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। একটা তো দেশে মরুক, এটা মরলে আর একটা নিস। কথা হয় না? তোর মায়ের পেটের আপন বোন যেরকম, তুমি যে বিয়ে করেছো স্ত্রী, তার বোনটাও ঠিক তোমার কাছে সেরকম। ওটাও হারাম, এটাও হারাম। আর এটা যদি মরিয়া যায়, তাহলে শালিকা তোমার বউ হতে পারবি। তুমি কি মেরেই ফেলে যাও নাকি? আল্লাহ হেদায়েত দান করো। জোরে খানে আমি। কথাগুলো কি ক্লিয়ার নাকি আর কোনো ভেজাল আছে? একটু একটু মনোযোগ, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক মনোযোগ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন বাহিরে যাইতেন, আমি আয়েশাকে চুমু খেয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, আম্মাজান আয়েশা মানে কি? আমাদের মা। কথা কয় না কে? সকল উম্মতের জননী। শোনেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু খেয়ে আল্লাহ রাসূল বাহিরে যাইতেন। তাহলে আমরা নবীজির উম্মত হিসাবে আমাদের এই সুন্নাত আমল করতে হবে। যে কয়দিন পারেন অন্তত বাইরে যাওয়ার আগে স্ত্রীকে চুমু খেয়ে বাইরে যাবেন। কথা কয় না কে? এই আমল করতে পারবেন না? কোন স্বামী যদি স্ত্রী কপালে চুমু খেয়ে বাইরে যায়, ও কি তার স্ত্রীর কথা ভুলে যেতে পারবে? বাইরে যাওয়ার মেয়ের কথা কি আর মনে হবে? কথা কন না কে আপনারা? মনোযোগ, মনোযোগ, এদিকে এদিক মনোযোগ। শোনেন,
এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বাইরে যা খাইতেন অথবা বাইরে কোনো কিছু পেলে হাদিয়া হিসাবে আমি আয়েশার জন্য নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। বাহির থেকে স্ত্রীর জন্য ঘরে কোনো কিছু নিয়ে ফেরা এটা রাসূলের সুন্নত। খাবার খাদ্যদ্রব্য, কথা কি বোঝা গেল? স্ত্রী পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে স্ত্রীকে খাওয়ানো কার সুন্নত? রাসূলের সুন্নত। এক জায়গায় ওয়াজ করলাম, এই স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবো। এক যুবক কয়, হুজুর আমি যে বাইরে ফেন্সিডি খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কতবার শয়তান চিন্তা করে, সেরকম দুষ্ট হওয়া যাবে না, কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দের কেক বিস্কুট যা খাইতে ভালোবাসে, বাদাম চানাচুর মাঝে মাঝে নিয়ে আসবেন। একটু নিয়ে এসে রসিকতা করবেন, রোমান্টিক হবেন। এই যে হাতটা পিছনে রেখে বলো তো সোনা কি নিয়ে আসছি, দেখে তোমার সোনা বইয়ের কেমন ধারণা। তারপরে বলেন, এই যে তোমার পছন্দের কেক, কথা কয় না, রাগ করতেছেন? রোমান্টিক হবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি লাইট বন্ধ করলে, কে তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে, আমার তো কপাল ভালো, এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে। বউ খুশি হয়েছে, মানে ওর খুশি করাই হলো আপনার উদ্দেশ্য। কথাকে বোঝা গেল? এই যে রসিকতা করবেন তাতে সব পাবেন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ যুবক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3 নাম্বার শোনেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমার রানের ওপরে, উরুর ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। অন্তত জীবনে একটা দিন হলেও যে কয়টা সূরা পারেন, যে কয়টা আয়াত পারেন, অন্তত একদিন বিবির রানের ওপরে মাথা রেখে একটু কোরআন তিলাওয়াত করেন। কথা কয় নাকি? পারবেন না? এই আমল আবার যুবকেরা খুব করে, খুব। ওরা পার্কে যায়, কোনো কথা নাই, মাথাটা ধরেছে এই কথা বলে বান্ধবী রানের উপরে মাথা রেখে গেছে, এখন ওই চুল নেড়ে দিচ্ছে। যে বাদাম আলাচ্ছে, শোন 10 টাকার বাদাম দে। বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে। কিছু সময় খেতে খেতে আর ভালো লাগে না। কেন? কয় না খাবো না, বেশি খেলে গ্যাস হবে। চুপ করো, বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও, তোমার শক্তির দরকার আছে। পার্কে যায় পুষ্টি ম্যাডাম হচ্ছে, কথা কর না কে? এই সমাজে আছে না? না এ যুবকে, স্ত্রীর রানের উপরে মাথা রাখা লাগে, বান্ধবীর না। মনে থাকবে? আল্লাহ হেদায়েত দান করুন। সরে কোন আমিন। যাই হোক, এক রাতে আর কত কথা বলবো। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন। বালিশ কটা? ঘুমানোর তরিকাটা শুনে যান, শোনেন। বালিশ বড় হবি, এক বালিশে মাথা রাখবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবেন। শয়তান আসবি, জানালার ওই পারে ঘুরবি, ভিতরে ঢোকার চান্স হবে, বোঝে না। আর কত গোপন কথা পাওয়া যায়, এত এত শিখাইলে হবে। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখলাম নবীজির মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোণায় অশ্রু দেখা যায়। নবীকে দেখে অনেক কষ্ট মনে হয়, নবী অনেক কষ্টের ভিতরে আছে। আবার কিছু সময় যখন কেটে গেল, অল্প কিছু সময় পরে তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখের কোণায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন অশ্রু, মুখটা কেন মলিন, হৃদয়টা কেন ভরা, ব্যথা দিয়ে ভরা? আপনাদের জানতে মনে চায় কিনা নবীজির চোখের কোণায় অশ্রু কেন? ভালো করে বোঝেন। নবীর উম্মত হিসাবে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রেম যদি অন্তরে থাকে, নবীর আলোচনা শুনে আপনি উঠে বাড়িতে যেতে পারবেন না। আর নবীর প্রেমের জায়গায় যদি ঘাটতি থাকে, আপনার কাছে আলোচনা মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর সত্যিকারে নবীর উম্মত হলে যত শুনবেন আপনি পাগল হবেন, আশেক হবেন, মহাব্বত আরো বাড়বে। কথা কন ঠিক কিনা? একটু দিলটা লাগায় গুনাহগারের কথাগুলো শুনে যান। এবার জানবো আমার নবীজির মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীজি বাবা, কথা কয় না কেন, বাবা হিসাবে খারাপ লাগবে কিনা? একে একে ছেলেগুলো মারা যায়। আমার ভাইয়ের আগে বলছি, একটু আওয়াজ দেওয়া লাগবে। হো হা, ঠিক ব্যাঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন। সবাই এতগুলো মানুষ যদি কথা না বলেন খারাপ লাগে না?
একটু বলবেন, ঠিক আছে? নবীজি বাবা হিসেবে বলেন তো খারাপ লাগে কি না? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। এমনি তো সন্তান তিনি হারিয়ে ফেলেছেন, আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আপনি তো বলেন এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কথা কয় না, আপনার আমার সন্তান যদি মারা যায়, আল্লাহ না করুক, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মন খারাপ করো না। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে তোমাদের ঘরে আলোকিত করে আবারও সন্তান আল্লাহ দেবে, তুমি সবর করো, ভেঙে পড়ো না বাবা। এরকম হয়, জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা কারো হাতে নাই। এভাবে সুন্দর করে বুঝাইবে, কথা কোন ঠিক কিনা? তাহলে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ঘি ঢালতেছে আগুনে, কি ঢালে? ঘি ঢালতেছে। নবীজির সন্তানগুলো মারা গেছে, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, আবার এসে বলে ভাতিজা তোমার বংশীদার বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে দয়ার নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আমার বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ দুনিয়াতে আল্লাহ অনেক নবী পাঠাইছেন, নবীর ছেলেও নবী হয়েছেন। আমার ভাইয়েরা, অনেক ঘটনা আমরা জানি। নবীর ছেলেগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? প্রত্যেকটা ছেলে সন্তান কেন শিশুকালে বিদায় নিয়ে গেল? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। কয়টি? আরো জোরে বলেন। নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না কি কি তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ শিশুকালে নিয়ে নিলেন, একটা ছেলেও জীবিত থাকলো না? জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। তিনটি কারণ যদি আমি এখনই আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদে 3 নাম্বারে যাব নাকি আস্তে আস্তে যাব? বিরক্ত হবেন না তো? কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা জানা দরকার। এক জায়গায় ওয়াজ করলাম, বলেন ভাই আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা ভুলে গেছে। আছে না নাই? সিরাজগঞ্জের মুসলমান, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিয়ে গেল? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি, আমি আস্তে আস্তে বলবো। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা খারাপ, চোখের কোনায় অশ্রু ধরে। আবার অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদেরকে ধরে জানি নির্যাতন চালায়, জুলুম চালায়, কষ্ট দেয়, ইমানদারদেরকে কষ্ট দেওয়া হয়। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে, হযরত বেলাল যখন জানতে পারলেন নবীজি দারুল আরকামে বসা, রাত্রিবেলা হযরত বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই, বারবার মিলানোর চেষ্টা করি কোনটা সুন্দর। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি একবার, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মৌতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল। রাত্রি অনেক গভীর, আমার ভাইয়েরা বাতিতে কোনো তেলও ছিল না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে সর্বপ্রথম কারে সালাম দিলেন? কথা বলে না। নবী যদি তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দেয়, আমাদের আম্মা জানকে আল্লাহ রাসূল যদি সালাম দেয়, বলেন তো বাজার, এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। কথা বলেন নাকি আপনারা? স্ত্রীকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় বলবেন এই স্ত্রীকে সালাম দিবেন, একজন কয় হুজুর শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হইলা বউক দেখে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ও শরম না শয়তানি? একথা কথা না? ওর যদি শরম বেশি হয় তো ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কথা আপনারা এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে যা বাড়ি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিব না। বউ খুশি হয় দরজা খুলবে। কথা ঠিক কিনা? রাগ করতেছেন? প্রথম সালাম দিলে হয়তো বা নেবে না। যদি বলেন সালাম কারে দিলে? তোমারে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কড়াছড়ি করলা। আর আপনার আমার ক্যারেক্টার বউ ভালো বোঝে, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? বউরে সালাম দিবেন। শোনেন শোনেন শোনেন, সালাম দিবেন। কিছু কিছু পুরুষ আছে বউকে সালাম দেয় না, সেই ছোট লোক, খারাপ ব্যবহার। হাসতেছেন? কষ্ট হচ্ছে? আপনি খান। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। কিছু কিছু পুরুষ আছে ছোট লোক, চারাল, ব্যবহার খুবই খারাপ। বাইরে সবার সাথে হাঁচি খুঁচি কথা বলে, বইয়ের কাছে গেলে ওর মেজাজ গরম হয়। রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে কিন্তু দরজা ভাঙে ফেলে দেবো। আজ তোর পিঠের উপর কয়টা হবি? বউ ভিতর থেকে কয়টা স্বামী না থেকে না যাই। কথা কয় না, কথা কয় না। বউ সালাম দেবেন। শোনেন শোনেন, প্রথমে বউকে সালাম দিবেন। একেবারে যদি বাড়িতে মানুষজন না থাকে, বউয়ের হাত ধরে মুসাফা করবেন, কোলাকুলিটাও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি, এই 3টা কাজ যদি একসাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। বলেন আল্লাহু আকবার। আর দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে রসুলের 4টা সুন্নত মানা খুব জরুরি। কয়টা? 4টা সুন্নত মানলে আপনার তাবিজ বলতে লাগবে না, কোনো ফুফা লাগবে না, এমনি সংসার জীবন ক্লিয়ার চলবে। কথা কয় টাকা? 4টা সুন্নত কি শুনবেন? একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে যদি মনে হয় আমি বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন বলতে গেলে আবার আলোচনাটা লম্বা হয়ে যাবে। এদিক খেয়াল করেন, এদিক। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কি মনে হয় আপনি বীর পুরুষ? পারবেন? শক্তি আছে? পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেওয়ার মতো সাহস কার কার আছে? একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন। সেটা পারেন? আমি হাত নামান। যাদের বউ নাই সালাম দেওয়ার দরকার নেই। বউ নাই এবার বলা লাগতেছে। বয়স হয়েছে? বয়স হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, এদিক খেয়াল করেন। বাজান গো, আমার হৃদয়ের কান পাতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর দাম কত জানেন? আপনার আমার নবীর দাম কত জানেন? নবী যদি হ্যাঁ বলতেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিতেন। নবী যদি না বলতেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিতেন। নবী যদি জমিনে পা তুললেন, আমার ভাইয়েরা, নবীজি যখন জমিনে পা তুলতেন, মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন। বলেন আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। যেই ছাগলের দুধ হয় না, স্তনে হাত লাগায়া দেওয়া মাত্রই দুধে পরিপূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, শুধু কি তাই, জমিনে যখন পথ চলতেন, আসমানের ফেরেশতারা মেঘ দিয়া ছায়া প্রদান করতো। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন?
বললেন, এ উল্লাপাড়ার মুসলমান, ভালো করে কথাগুলো শুনে যান। মক্কানগরে একজন মহিলা, তার স্বামী মারা গেল 3টা সন্তান রেখে। বড় ছেলেটা কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বলে, মা, এতিমের দরদ, এতিম সারা দুনিয়ার কেউ বুঝবে না। মা গো মা, চলো না এতিম নবীর দরবারে যাই। বেঈমান হয়ে মরার চাইতে মা ঈমান গ্রহণ করে মরা ভালো। এই কথা যখন বললেন, ঠিক আছে বাবা চলো। 3টা সন্তান নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ডেকে বলে, ছোট ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই, আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার দিকে এক নজর তাকাইয়া আমার কাছে মনে হয় আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা মানুষ বলে যে, তো আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার কোন, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবীর হাতে যখন হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা না ভালো থাকে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। আজও পৃথিবীর দিকে তাকা দেখেন, तमाम পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজও মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস ওই জালেমেরা দখল করে রেখেছে। কথা কয় রাখে। চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে কত কষ্ট দেওয়া হয়, ক্রস ফায়ার করে মারা হয়, ডেগের কাপড়গুলো করে উলঙ্গ করে পিস পিস করে কেটে কেটে মুসলমানকে বিদায় করা হয়। আরে চীনের উইঘুরের মুসলমানেরা যখন রমজান মাসে রোজা রাখে, মুসলমানকে ধরে দিনের বেলায় জ্যান এদিকে করে মদের বোতল মুসলমানের মুখের ভিতরে ঢুকে দিতেন। যেই মুসলমান দাড়িটাকে ধরে নিয়ে যায় সেলুনে খাইতে দিতেন। এরকম নির্যাতন এখনো উইঘুরের মুসলমানদের সহ্য করতে হয়। মুসলমানেরা মসজিদে নামাজ পড়তেছে, কয়েকটা মদের বোতল মসজিদে ফিকে দেয়। কথা কয় না? মায়ের কোলে আছেন তো টের পাচ্ছেন না। কথা কয় না? ইসলাম মানতে যে মাঝে মাঝে কত জুলুম অত্যাচার সহ্য করা লাগে, যারা খাঁটি কালেমার পথে আছে তারা টের পায়। আপনি আমি টের পাবো না তো? শোনেন শোনেন ভাইরা আমার, আজ মিশরের মুসলমানেরা মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানেরা মার খায়। কথা কন না? तमाम পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কিন্তু মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কিন্তু সেই বিজয় আসবে রক্ত আর ঘামের বিনিময়। কথা কয় না? এই গাছ গছালি বাঁচাইতে গেলে গাছের গোড়ায় পানি ঢালতে হয়, আর ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্ত ঢালতে হয়। ইসলামের বিজয় অতই সহজ, কষ্ট করা লাগবে। রাগ করতেছেন? বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়ক একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরত বেলাল রাসূলের কাছে দীর্ঘ সময় কাটায় চলে গেলেন, যায় শুধুমাত্র জিকির করতে করতে ব্যস্ত আছেন। আমার ভাইরা, পরের দিন সূর্য উদয় হয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে, কিন্তু হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকররা ওমরের কাছে নালিশ দিল, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো। এইবার দরজা ডাকতে বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। ওমায় ডেকে বলতেছে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজে যাও, খামাখা ঝামেলা করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল মাথাটা নিচু করে জিকির করে কার?
এবার বেলালের কাছে এসে হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে তুই কি কালেমা পড়ে মুসলমান হয়েছিস? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা, মুসলমান সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। হযরত বেলাল বলে, গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে আমি কালেমার মালা গলায় পরেছি, আমি ঈমানদার। আল্লাহু আকবার বলেন। এবার উমাইয়া ডেকে বলে, তোমার উর্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া রে পার্থিব সম্পদের বিনিময়ে, দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহ। উমাইয়া বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় পাই। কথা কোন নাকি? আবু জেহেলকে বেলাল ভয় পা। এইবার বলতেছে তাহলে আবু জেহেলের কাছে যাবো। কই যাও, কোনো সমস্যা নাই। এবার আবু জেহেলকে যা বলা হচ্ছে, নেতা ব্যাড নিউজ, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? আমার বাড়ির কিতদার বেলাল কালেমার মানে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, যাও আসতেছি। আবু জেহেল নতুন নতুন মুসলমান ইমানদারকে মারার জন্য তার আলাদা বিশেষ একটা টিম ছিল, তাদের কাজই হলো মুসলমানদেরকে নির্যাতন চালানো। কথা কয় না কে? বানিয়ে কথা বলতেছি নাকি? মুসলমান মারার জন্য আবু জেহেলের কাছে একটা আলাদা টিম ছিল। আজও পৃথিবীতে আল্লাহওয়ালাদেরকে মারার জন্য, মুসলমান মারার জন্য বিশেষ টিম জালেমদের আছে না? কথা বোঝেন না মনে হয় না? মুসলমান মারার জন্য আবু জেহেলের টিম ছিল। গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইরা। আবু জেহেল বলতেছে, যাও আমি আসতেছি। কয়েকটা ক্যাডার মাস্টার সঙ্গে নিয়ে চলে আসলো মায়ের বাড়িতে। বেলালকে ডেকে বলে, বেলাল এই দিকে আয়, আমি আবু জেহেল তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি। শোনেন শোনেন, পার্সোনাল ভাবে মহব্বত করি। বেলালের তোমার কি কি লাগবে আমাকে বলো। উর্দুম বা ছাগল যদি চাও দিয়ে দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো, ঘর বাড়ি যদি করতে চাও যা লাগে আমি দেবো। লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন তো, বিলালের মতো খাঁটি ঈমান কি দুনিয়ার সম্পদ দিয়ে কেনা যায়? মুনাফিক সকাল বিকাল ঈমান বিক্রি করে, টাকার বান্ডিলের কাছে মুনাফিক বিক্রি হয়ে যায়। কথা কয়? মুনাফিককে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন, তারা কখনো ঈমান বিক্রি করে না। ওরা বাতিলের বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? এবার আবু জেহেল বলতেছে, বেলাল আমার কথা না শুনলে সোজা আঙ্গুলে ঘিউ না, একটু আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই যুবকেরা, এদেরকে নির্দেশ দিলাম পিটানোর জন্য, তুমি আমার কথা শুনবা না, ইসলামের পথ ত্যাগ করবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবা না। বলেন না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নাই, তুমি যা খুশি করতে পারো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কি কি শের দিন সেই গন্ধ বাবা, এগুলো করেন না। না, এই গন্ধটা অন্যরকম, একেবারে সহ্য করার মতো না, ফালতু একটা। না হুট হঠাৎ করে দিবেন কেন? কেউ চাইছে? মশা কামড় দেয় দেখ, তাও শান্তি। হ্যাঁ, ওরাও খাক, ওদেরও হক আছে। মন খারাপ করতেছেন নাকি? পরিবেশ নষ্ট করেন না, ওয়াদা ঠিক রাখেন। 12টা 10 মনে রাখেন। এখন আমি 39 মিনিট আপনাদের কাছে পাই। কোসর মোসর করেন না। শোনেন শোনেন শোনেন, আলোচনার সামনের দিকে নিয়ে যাই, কষ্ট মনে নেবেন না বাজান গো আমার। এইবার যুবকদের লেলিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল লোভনীয় প্রস্তাবে রাজি হলেন না, চাবুক দিয়ে তাকে পিটানো হলো। এরা যত জোরে চাবুক মারে, হযরতে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। পিটাইতে 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 কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল।
আবু জেহেল ডেকে বলে বেলাল রে, মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমার পথ থেকে ফিরবি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। এবার যুবকদেরকে বলা হলো পায়ের রশি লাগাও। পায়ের রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত বালি, আরবের গরম বালি এত গরম জানেন, যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম হলো আরবের বালি। সেই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো, চাবুক দিয়ে পিটা হলো। বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘুরলাম, এরপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। কথাগুলো ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার যুবকদেরকে বলো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে যাও, বিশাল একটা পাথর তোমরা কয়েকজন মিলে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল একটা বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ওই বড় পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে করতেছে মারা যাবে, তোমরা এখন চলে যাও। আমার ভাইয়েরা, হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, আল্লাহকে তবুও বলে জিকির বন্ধ, জিহ্বা টানারা জিকির করে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করতে করতে জিহ্বাটা ভিজে রাখে, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখে, ওই জিকিরকারী জিহ্বাওয়ালা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না। সবসময় আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত বেলালের উপরে এত নির্যাতন, তারপরে ঠোঁটটা নাড়ায় নাড়ায় জিকির করে কা। আপনাকে তো কালেমার জন্য কেউ পিটায় না, নামার জন্য কেউ পিটায় না, কোরআন পড়ার জন্য কেউ পিটায় না, এরপরেও জিকিরি করতে ভালো লাগে না, দুনিয়ার অপচয় সময় নষ্ট করি, আল্লাহরে ডাকি না। কথা কয় না কেন? আল্লাহরে ডাকার সময় আছে? আপনি আমি তো অনেক ব্যস্ত। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার হযরতে বেলাল বুকের উপরে বিশাল পাথর, বড় কষ্ট হয়, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের বিশাল পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছি। আশিক রাসূল বেলাল নবীর পাগল। বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল রে, বুঝি না কেন ডানে বামে যাও, বারবার কি হয়েছে তোমার? হযরত বেলাল ডেকে বলে নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, প্রচার প্রসার করেন, ওই কাফির বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, আর মনে মনে ভাবি ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুম চলতেছে, নবীজির কান পর্যন্ত যখন খবর গেল, নবী কাঁদতে কাঁদতে ডেকে বলে আবু বকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কথা আর আমার সহ্য হয় না, যাও যাও তুমি গোলামীর জীবন থেকে বেলালকে আজাদ করো, ওমায়ের কাছে কয়েক গুণ দাম বেশি দিয়া আমার ভাইরা গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কত দামি মানুষ জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? 13টা দোকান ছিল আবু বকরের, সব বিক্রি করে দিয়েছেন ইসলামের জন্য। আর আমরা 13টা দোকান তো 26টা বানাবো। ইট চাইতে চাইতে হুজুরের দাঁত ইটের মতো শক্ত হচ্ছে, জিহ্বা শুকে যাচ্ছে, তাও ইট আসে না। এতগুলো মানুষ 2500 ইট, এক রুমও হবি না। হ্যাঁ, হুজুরের বাপ তো প্রধানমন্ত্রী, আমার বাপ রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী,
দুনিয়ার সব তো আমার, মেজাজটা খারাপ করে এই যে আজে বাজে এর কথার সাইজ হলো, আমি যে দিছি ও দেখেনি, অন্ধ। আমি যদি সবই দিয়ে যাই তো তাহলে আমি চলবো কি দিয়ে? কথা কে? বাংলাদেশ এর নাম কি? মানুষের কথা বলার বিবেক বুদ্ধি কম, ঠাস করে কথা কয়, আগে পরে ভাবে না, মানুষকে মূল্যায়ন করতে জানে না, শ্রদ্ধা সম্মান এই জিনিসগুলো কমে গেছে, তাই না ভাই? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমি রাগ করতেছেন মনে হয়, ওয়াজ বুঝাইতেছে আবু বকরের ধাম করে করছে হুজুর আপনি দেন। এই হলো অবস্থা। আপনাদের এলাকার মাদ্রাসা আমার দায়িত্ব, আমার দিয়ে দেওয়া লাগবে। আমার যে একটা নিজেরও মাদ্রাসা আছে সেটা কি আপনারা জানেন? লক্ষাধিক টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে, আমি দিই। আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছেন, কথা কয় না কে? আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ টোটাল খরচ আল্লাহর দয়া আমি বহন করি। যদি পারেন, যে একটা বই আছে ওই বইয়ের ভিতরে মাদ্রাসার কি কি সব লেখা আছে। আমার মাদ্রাসার ছাত্রদের দ্বারা বাইরে কোথাও কোনো কালেকশন করানো হয় না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো হয় না, সিসি ক্যামেরা আছে। কথাকে বুঝতে পেরেছে? খুব আদর যত্ন নিয়ে একটা সন্তানকে আমরা মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করতেছি। নতুন মাদ্রাসা এখনো 1 বছর হয়নি, দোয়া করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে 30-35 জন ছাত্র হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাসে যখন ভর্তির জন্য বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা হবে তখন আরো বেশি হবে ইনশাআল্লাহ। পাশে মাদ্রাসা আপনারা দেবেন, কোনো সমস্যা হয়। কিন্তু একেবারে অনেকে দূরে রেখে পড়াতে চায়, তখন দুষ্টমি করে, অথবা এতিম বাচ্চা পড়তে চায় না, দিবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। কষ্ট হবে আপনাদের, তবে যে আলোচনার শেষে যদি পারেন আপনারা একটা বই সংগ্রহ করবেন, ওই বইয়ের ভিতরে বিস্তারিত সব আছে। শেষ বিদায়, একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, খুব গুরুত্বপূর্ণ জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে 76 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু দোয়াও দেওয়া আছে। যদি পারেন আমার মোবাইল নাম্বার 3টা দেওয়া আছে বইটার ভিতরে, স্মৃতি হিসাবে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। 50 টাকা হাদিয়া দিয়ে, তবে যা লাভ হবে সম্পূর্ণ আমার মাদ্রাসায় ওই জায়গায় খরচ হয়, আমি বইয়ের টাকাগুলো খাই না। কথা বোঝেন না? 10-5 টাকা যা বিক্রি লাভ হবে সম্পূর্ণ মাদ্রাসা। আল্লাহ আমার এমনি ভালো রেখেছেন, আরো ভালো থাকতে চাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তবে কয়েক পিস বই আছে, যদি পারেন মঞ্চে মোনাজাতের পরে নিয়ে যাবেন, আর গাড়ির ড্রাইভারের কাছে গেলেও আপনারা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? এই যে কথাটা যদি খোঁচা না মারতো, এই কথাগুলো মারতো না, খোঁচা মেরে কথা দাঁড়িয়ে গেল। রাগ করতেছেন? কি কথা বলতে চাচ্ছিলাম, হযরত আবু বকর 13টা দোকান বিক্রি করেছেন ইসলামের জন্য, বলেন আল্লাহু আকবার। এরকম হওয়া লাগবে, এরকম এমনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার এমনি হয় না, কারণ ত্যাগটা অনেক বেশি। কথা কয় রাখে, ত্যাগটা অনেক বেশি। আপনি ইসলামের জন্য যত বিলাবেন, যত স্যাক্রিফাইস করবেন, যত ত্যাগ স্বীকার করবেন, তত আল্লাহর কাছে আপনার মর্যাদা সম্মান বাড়বে। কথা ঠিক না? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত বেলালকে গোলামীর জীবন থেকে আজাদ করা হলো, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার নবীজি কেন মুচকি হাসতেছেন? কারণ আছে না নাই? বলেন তো, আমার দয়ার নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর। বলেন আল্লাহু আকবার। আনাস যখন ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, আবার মুস্কি হাসেন, কারণটা কি? বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মন খারাপের কারণ তোমরা তো জানোই, আর মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিবরাইল এসে এই মুহূর্তে আমার কাছে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করলেন। এই ভাইয়েরা আমার ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, আর আমার সূর্যটা সব মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনে খাইতে মনে চাইতেছে সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের পানি শোনেন শোনেন শোনেন, পিয়ালা পান করানোর জন্য দৌড়ে আসবেন একদল মানুষ। ভালো করে বোঝেন, আল্লাহ তখন মাঝখানে আবরণ দিবেন, পর্দাতে ঢেকে দিবেন। বিশ্বনবী ঢেকে বলে আল্লাহ আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, কেন আপনি আসতে তাদেরকে বাধা দিলেন? আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলে নবী গো, আমি আল্লাহ পাক পাইকারি দরে সবার জন্য তো হাউজে কাউসারের পানি পান করাইতে দেব না। এই হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জানা জরুরি। যদি আমি ওয়াজ করতে চাই আরো আধা ঘন্টা ওইদিকে বেড়ে যাবে। কথা কয় নাকি? এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন, হাউজে কাউসারের পানি এদিক জীবনে অনেক শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাউজে কাউসারের পিয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে তুলে ভরাইয়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দেবেন, আর নবী তার আদরের উম্মতকে ধরে ধরে পান করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। একবার পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পানির কথা শুনে কি আপনার খাইতে মনে চায় না? কথা কয় না কেন? পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কষ্ট আছে না নাই? মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা এই কয়েকটা চকলেট দিলাম, রাখো। এই চকলেট ওর এক হাতে দিলাম, আর এক হাতে এক বদনা দিলাম, দিয়ে বললাম বাবা এক বদনা পানি আনিয়ে দাও, আমি একটু উজু করবো। কথা বলছেন না? ওই চকলেট হাতে নিয়ে বদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে যে আচার খায় পড়ে গেছে, আচার খায় পড়ে গেছে, একটু চামড়া ছিলে গেছে, লাল লাল কি যেন বের হয়, টমেটো না রক্ত, আপনারা চেনেন তো না? রক্ত। এদিকে খেয়াল করে, পড়ে গেলে আচার খাইলে বোঝেনি তো, একটু সিলে যায়, রক্ত বের হয়। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই যে পড়ে গেছে, ওর কাছে কিছুই মনে হচ্ছিল, মারছে দৌড়ে এক বদনা পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তুমি পড়ে গেছো, হাঁটি চলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বেরোচ্ছে। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ও বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেলে ও যেমন ব্যথা পাচ্ছে না। এদিক খেয়াল করেন, হাসরের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করেন, ওই কঠিন কিয়ামতের বর্বরতা, কঠিন বিচারের সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে। কথা কয় না কেন? এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে কাজ করতে হবে দুইটি। কয়টি? একটু তোলেন তো হাত, দুই লোক কয়টি কয়টি কাজ? জোরে বলেন, কাজ করা লাগবে কয়টি? আরো জোরে। আমার ভাইরা শোনেন, আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ ওই হাউজে কাউসারের এক পেয়ালা করে আমাদের সকলের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে কোন আমি রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন। জোরে কোন আমি।
আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করে, জোরে করান। এদিকে মনোযোগ মনোযোগ। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করা লাগবে দুইটি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে একটু তিলাওয়াত করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি, এদিক ফাসাল্লি লি, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, ভালো করে বোঝেন। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে। কার উদ্দেশ্যে সালাত হবে? একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো, এদিক খেয়াল করেন, ফাসাল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র রবের জন্য। সালাত হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করে। দে খানায় খাবার মালিক, কথা কয় না। এই ঘর, আপনাদের এলাকায় মসজিদ আছে? আল্লাহ সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরের না, ঘরের মালিকের ইবাদত কার? কথা কয় না কেন? ঘর তো এটা একটা চিহ্ন মাত্র, কিন্তু আমরা ইবাদত করি ওই ঘরের মালিকের। আমরা খানায় খাবার ইবাদত করি না, খানায় খাবার মালিকের। রাগ করেন না, রাগ করেন না, ভালো করে কথাগুলো বোঝেন। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব। 1 নাম্বার, বান্দারে রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু করে চিল্লায়, নাম কি? শিয়াল। কুত্তালে তো ভুক ভুক করতে। কুত্তার কথা বলিস, নাম কি? আরো জোরে কোন আমার ভাইরা। বলেন তো, শিয়ালের নামে কি? উল্লাপাড়ায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা, দিনের বেলা কি তুলতে দেখছিলেন? কথা কন না খা, কথা কন না খা। তাহলে ওদেরকে খাওয়ায় কে? মনে রাখবেন, শুধু মানুষ ব্যতীত পৃথিবীর আর কোন মাখলুকাত রিজেকে টেনশন করে না। আল্লাহ যদি দিনের সকল মাখলুককে রিজেক দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে না? এই জন্য বলেন পারে না। এই জন্য ভালো করে বুঝবেন, রিজেকের মালিক কিন্তু আল্লাহ, আপনি আমি না। রিজেক দাতা কে? আরো জোরে বলেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। সমুদ্রে থাকা তিমি মাছ টনকে টন ওজন, টনকে টন খাবার খায়, তাদেরকে খাওয়ায় কে? বাড়ির পিপিলিকে খাওয়ায় কে? পৃথিবীতে যত মাগলুক আছে সবাইকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আপনাকে কে আমাকে দেবে না? কথা বল না।
যদি আল্লাহকে বলা হয় আল্লাহ দুনিয়ার যা কিছু দেখি কার জন্য বানাইছেন, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আরে আল্লাহ বলেন বান্দা ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? কথা কয় না কেন? আপনার শ্যামলী বাস স্ট্যান্ড বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা নিয়ে আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়ি গোয়াল জানি। কথা কয় না? মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে ভারতের টাটা কোম্পানি দিয়ে আমার কোপায়া টাকাও নাই, জীবনও যায়, এরকম আতঙ্ক ভয় আপনার ভিতরে আছে না নাই? ভালো করে বোঝেন বাজান। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? আতঙ্কে আমাদের দিন কাটে। ভালো করে বোঝেন। মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, ভালোভাবে ফিরবে, কারণ লালসার শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে পথে কাটে পড়ে থাকবে, আপনার আমার ভয় আছে না নাই? ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন, আল্লাহর বিধান দিয়া এই সমাজে বিচার করা হবে যখন। ধর্ষণ করা দূরের কথা, মহিলাদের দিকে তাকানোর কথা যুবকেরা ভুলে যেত যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো। কষ্ট পাচ্ছে? তাহলে আপনার আমার ভয় আছে না? জানমালের ভয়, নিজে কিনে ভয়, ছেলে মেয়ে কিনে ভয়। আমার আল্লাহ বলেন সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। আরো জোরে বলেন, আর একবার বলেন। তাহলে আল্লাহ বলেন ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিক দেব। দুই নাম্বার কোনো ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন। ওয়ালাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। সালাত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন যারা রাত্রি জাগরণ করে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজে দাঁড়াইয়া যায়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। গভীর রাতে আমার ভাইরা, আমার আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝেন। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থেকে কাটায়া দেয়, ওই রাতের বেলার নামাজ আপনার হৃদয়কে শান্তি দেয়। কথা কয় না? ওই গভীর নিশীতে 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ পড়তেছেন, এটা হলো বান্দা আর মালিকের গভীর প্রেমের সম্পর্ক। এই যে রাতের বেলায় উঠিয়া স্ত্রীকে বাদ দিয়ে, সন্তানকে বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জ্ঞান যা আছে, ধ্যান জ্ঞান সব বাদ দিয়ে আপনি যে রাতের 1টা 2টার দিকে নামাজ পড়তেছেন, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা কন না কেন? নাকি উদ্দেশ্য এইরকম, ওই যে এক পুকুরে লোক তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে, আর এক পাশে ওই একই পুকুরে চোর এসে হাত পা ধুতেছে। কথা কন না কেন? শিং কেটে এসে হাত পা ধুতেছে। চোর ভাবতেছে মনে হয় ওইটা আমার মতোই চুরি করছে। কথা বোঝেন নাই মনে? আর এই পারে যে তাহাজ্জুদের জন্য ওযু করতেছে, ও মনে করতেছে ওটাও আল্লাহর বান্দা, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে। তা আপনার মনে যা আরেকজনকে আপনি ভাববেন ও তা। কথা কয় না কেন? এজন্য পরিষ্কার একটা মন দরকার। কথা কি বোঝা গেল? রাগ করেন না, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য?
আপনি আমি সালাত আদায় করবো একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে ওই 2-3 মিনিটের নামাজ না, 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, ওই 4G 5G গতির নামাজ না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম। কথা কন নাকি আপনার? আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়। আসর মাগরিব এশার সময়, মাঝে মাঝে ফজরের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও থাকে না। কথা কন নাকি আপনারা? তাহলে জুমার সময় 150, 200, 300 মুসল্লি নামাজ আদায় করলো, আসর মাগরিব এরা পড়লো কোথায়? কথা কন নাকি? পড়লো কোথায়? আছে আপনাদের এলাকায় আছে? বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে। সব স্যান্ডেল নিয়ে তারা উড়ে গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, তুই কুড়ি দাও দিয়ে গিয়ে শয়তানেরা। কথা কন নাকি? সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তো না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে ওই মসজিদে যাচ্ছে। পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। কথা কয় না কে? কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও গলজানির মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আমাদের সমাজে লোক দেখানো নামাজ আছে না নাই? আছে আপনাদের এলাকায়? ধরি উদাহরণ দিয়ে 2-3 মিনিটে বলে আমি মূল আলোচনায় যাবো। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট এদিক। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে, ভালো করে বোঝেন। মসজিদে আজান দিয়েছে, গলজানি মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুনে বুঝছেন, শ্বশুর বলতেছে, বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাদা নেই, আমি মসজিদে গেলাম, তুমি গল্প করো। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, এই জন্য আমিও নামাজি হয়েছি। কথা বলে, বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? কথা বল না আপনারা। পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা, এরা হলো পৃথিবীর সফল বাবা। কথা বলে ঠিক কিনা? ছেলেকে নামাজি বানাইতে পারেন না, আপনি কেমন বাবা? বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়লে বউ পড়ে না। এরকম ঝামেলা আমাদের দাম্পত্য জীবনে, সংসার জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সন্তানকে নামাজি বানাইতে হবে, আছে না? আছে না? ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দয়া করে মাশাআল্লাহ সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে দেখে? এমনকি হুজুর আমি লন্ডন, সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী, আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান, ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে, কি করে না করে, মাদ্রাসা পড়ে। তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে ভেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা, বাংলা মিডিয়াম, বাপরে বাপ, তোর বিশিষ্ট সাহিত্যিক হবে, আপনি তো জানেন। চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ একটা আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা পড়ে, কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই। কথা কয় না গায়ে? তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছে দুনিয়ার লাভ আছে।
কিন্তু ছেলেটা হাফেজ, আলেম, কোরআন পড়া জানে, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ুক। কথা না কে? কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছেন, বিরক্ত লাগে? 40 বছর 15 বছর নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বলেছে ভাই সূরা ফাতিহা দেওয়ার নামাজ ভালো লাগে না? কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মওদু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়নেওয়ালার বাবা হন। রাগ করতেছেন? কি যেন বলতেছিলাম? ছেলে নামাজ, বাবা সকাল, এদিকে খেয়াল করো, কথায় আছে নামাজির সাথে ওটা বসা করলে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে ওটা বলে আপনি বেনামাজি হবেন। সুদখোর, লুচ্চা, বদমাইশ, তাসারু, মাদারু, জুয়ারু এরকম লোকের সাথে ওটা বসা করলে আপনি ওই ক্যারেক্টারে অভিনয় করলেন। কথা কি বোঝা গেছে? এক কথা, যার সাথে ওটা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে রে ভাই। কথা কর না কেন? এই জন্য নামাজির সাথে ওঠা বসা করলে, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি ভালো হবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। খারাপ লোকের সঙ্গী হতে আল্লাহ বলেছে? আল্লাহ কার সঙ্গী হতে বলেছে? সত্যবাদী, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য নামাজি হবে আপনার বন্ধু, মুত্তাকি মুমিন হবে আপনার বন্ধু, কোরআন পড়নেওয়ালা আলেম ওলামা হবে আপনার বন্ধু। আর ভালো লোকের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবেন। নামাজির সাথে বন্ধুত্ব হলে আপনিও নামাজি হবেন, বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর মরার পরে দিদি না, আমি বলবো না। এজন্য সাবধান, যুবকেরা সাবধান, নামাজি বন্ধু বানাও। কথা কয় না কে? যে বন্ধু তোমার টানিয়ে সিনেমা হলে নিয়ে যায়, ও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে যাবে। রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, যে দোস্ত বলে দোস্ত দেখ গেল রে, ওই শয়তান আর ওর সাথে যে আপনি আছেন, আপনিও আর একটা শয়তান। কথা কয় না কে? ওই বন্ধু ভালো, দোস্ত নামাজ হয়েছে জহরের, এই বন্ধু দরকার আপনার। কথা কয় না কে? ওই রকম বন্ধু দরকার নাই যে নাচ গানে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, যাত্রায় ব্যান্ডেলে নিয়ে যায়, মহিলা মানুষ গেলে কয় দেখ দেখ। ও তো নিজেও গুনাহ করতেছে, আবার আপনারে পার্টনারশিপ নিয়ে গুনাহ করতেছে। রাগ করতেছেন মনে হয়। শোনেন, এক কৃপণের গল্প পড়েছিলাম। রাগ করতেছেন? 1 মিনিট, এদিক খেয়াল করেন। এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারোর সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলিয়ে গেছে। কৃপণকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগবে। জোর করে হাসপাতালে বেডে নিয়েছে, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিছে। কৃপণ কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কারো 3 ব্যাগ নেন? আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে। হ্যালো, কৃপণ কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে, 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ, 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টা কোনো মতে কবর সোজা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা দিচ্ছে। কয় টাকা? কৃপণে 10 টাকা হাতি ভাগ করে, ওই মিয়া ফাজলামি করেন, মজা করেন আমার সাথে। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলে, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ। কয় আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন ভাই? এই জন্য আপনি কৃপণের সাথে ওঠা বসা করলে আপনি কৃপণ হবেন, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়। কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো। আল্লাহ কবুল করে, ধরে করে। আমি ছেলে বলতেছে দুলা ভাই আব্বাও নামাজ পড়ে, জন্য ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, সবাই মসজিদে যায়, আমি না গেলে এটা বেমানান দেখায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও নামাজে যাব। আসলে কি নামাজে যাচ্ছে নাকি লোক মানে এই নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? দেখবেন এলাকায় যারা নতুন নতুন জামাই বিয়ে করে, শাশুড়িরা বাবা যাও মসজিদে যাও, না হলে মানুষ বলবে মুখের জামাই ভালো না, যাও বাবা যাও। কথা কয় না খেয়ে নতুন নতুন জামাই 2-4 দিন এসে মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায়, সিগারেট বিড়ি টানতে টানতে শ্বশুর বাড়ি ঢোকে। এ ভণ্ড জামাই, এ তোর কি হলো রে? কথা কয় না খেয়ে রাগ করতেছে? তুমি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ির মসজিদে নামাজ পড়লে এখন তোর কি হচ্ছে?
বয়স বেড়ে গেছে, তোর শয়তানি বাড়ছে, আসল রূপ বের হয়ে আসতেছে। তুমি যে শয়তান কেবল প্রকাশ পাচ্ছে। আপনাদের এলাকায় এরকম জামাই আছে? নাই। ভারতের কথা বলতেছি, এদেশে নাই। আমার ভাইয়ের রাগ করতেছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কথা কয় না। একটা লোক মারা গেছে, উত্তরপাড়া বাদশা ফজরের পরে মুয়াজ্জিন বলতেছে উত্তরপাড়া বাদশামী মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশার ল্যাংটাকালের বন্ধু বলতেছে, আরে দোস্ত মারা গেল কেবল 39 মিল হলো না, তার আগে মরে গেল। বউকে বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, জানাজা নামাজ পড়ে যাও। জহরের আজান হচ্ছে, আছে দৌড় মারে একটা পাঞ্জাবি টুপি পরে গোসল করে মারছে দৌড় যায়, দেখে ইমাম সাহেব জহরের 4 রাকাত ফরজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও কিন্তু জহরের ফরজ পড়ার জন্য যায়নি, গেছে কি পড়ার জন্য। সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি, ঠিক আছে যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। কথা কয় নাকি? কি বলতেছে, যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। এ কথা বলে ও জহরের 4 রাকাত পড়ে। এরপরে ইমাম সাহেব লাস্টে সামনে রেখে যখন মৃত্যুর ওয়াজ করে, কথা বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আসেন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার, তারপরে আমার হবে। এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। তখন কয় হুজুর ঠিক 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 ঠিক, কথা কেন? যতক্ষণ কবরে মাটি না দিছে এমন অনুশোচন, এমন অনুরক্ত, তারে আহা এ কবর চলে গেল, কি আফসোস অনুশোচনা করে। বাড়িতে এসে টুপি খোলা শেষ, ওই হারামিক। আর আপনি আসরত পাইছিলেন, আসরের নামাজ পাইছেন, কিন্তু আর অনুশোচনা থেকে মনে হয় মসজিদের বারান্দা ছাড়বি না। এই ভয়গুলো কি জানেন? ওই যে এক লোকের গল্প শোনেননি, কথা শুনছিলেন? মসজিদের খাটিয়ে দেখে আর নাকি মৃত্যুর ভয় লাগে, এই ভয়ে মসজিদে ঢোকে না। কথা কয় না কে? মানুষে বলে ভাই আমার মৃত্যুর এত ভয় রে, আমি ভয়ে মসজিদে যাই না। কে ওই ঢুকে দেখে লাশ মনে খাটিয়ে ওটা দেখে আবার সেই ভয় লাগে। মৃত্যুর ভয় যদি অরিজিনাল বুঝতো তাহলে ও মসজিদ ছাড়তো। আমাদের মনের অবস্থা তাই, কথা কর ঠিক কিনা? এই জানাজার নামাজ এটা হলো লোক দেখানো নামাজ অধিকাংশ মুসল্লিদের, কথা কর না কেন? তাছাড়া যে পরিমাণে জানাজা, মসজিদের ছাদর জায়গা হয় না রে ভাই ওই দিন, যেদিন মানুষ মরে যায়, কথা কর না। আর এই যে সবে করার সবে বরা দিলে তো আমি কমে না, হয়তো কর সময় নাই বলে আপনারা বোঝেন, হলে সেজুদারি নামাজ বলে আর কর সময় নেই। নেতা বক্তৃদের ভাইয়ের আমার আগামীতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, আরো কিনে কিনে দিবি দিদি। হঠাৎ করে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আমি মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। জনগণ আপনারা মনে রাখবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ আদায় করি। সেই দিন বাধ্য হয়ে আসর পড়ছে, বাধ্য হয়ে জহর পড়ছে। জনগণ বুঝাইছে আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, খালি ভোট দুটো বেশি পাওয়া আসে। এটা কিন্তু লোক দেখানো নামাজ, কথা কয় দেখা। এরপরে নির্বাচনে পাশ করলে ঢাকার যা বান্ধবী নিয়ে ঘুম আসে। বউ লয় কে? রাগ করতেছেন? এরকম ক্যারেক্টার লুজ নেতাও আছে না? নাই। আমি অত দূরে নিচে নামবো না, সমাজে অনেক ভালো মানুষ আছে, কথা বলে ঠিক কিনা? ভালো মন্দ নিয়ে দুনিয়া, কথা বলে। রাগ করতেছেন মনে হয়। আমি কি কারো দলের নাম নিছি? কিছু বলছি, এটা বাস্তবতা, এটা হলো উদাহরণ। কথা বোঝানোর জন্য কথার পরিপ্রেক্ষিতে সব দিকেই গেলাম, কথা বোঝেন না মনে হয়। সমাজের মানুষকে ধরলাম, উপরে যারা আছে তাদেরকেও ধরলাম, কষ্ট পাইছেন মনে হয়। তাহলে এই সমস্ত লোক দেখানো নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়তে হবে ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মনে থাকবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে এদিক খালি নিজের পশুকে কুরবানি করা নয়, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশুসুলভ আচরণকে কুরবানি করা। সম্মানিত ভাইরা শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কুরবানি দেওয়ার জন্য উল্লাপাড়ায় বেঁধে রেখেছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার প্লেয়ার, আমি ঠকার মানুষ। এই যে পিছনের রান, এক রানই তো 6 মণ গোস্ত। এই যে কুরবানির পশু কিনা কোন রানে কি পরিমাণ গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা করলে এই কুরবানি আল্লাহর জন্য হবে না। এই কুরবানি গোস্ত খাওয়া হবে, কথা কয় না কে? আবার অনেকে বলে কুরবানি না দিলে, এই শোনেন, কুরবানি না দিলে ছেলে মেয়ে অন্য মানুষের দিকে তাকায় থাকবে। দরকার নাই, কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই, দিয়েই ছাড়বো, কথা কয় না কে?
আছে না কয় কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে নতুন মেয়ে বিয়ে দিছি সম্মান থাকবে না, এইবার যেভাবে হোক দেওয়াই লাগবে, 6-9 করে কুরবানি দেয়, আছে না নাই? কথা কন না কে? এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়? কবুল হয়? আল্লাহর কাছে কি কুরবানি লাগবে? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখে, খোদাবিধি দেখে। যে ব্যক্তির নিয়তটা সহি, টাকাটা হালাল, আল্লাহকে নামাজ পড়ে বলে আল্লাহ আমি নামাজি, তোমার দয়ায় তুমি 10,000 টাকা আমাকে তৌফিক দিয়েছো, আমি একটা ছাগল কিনেছি, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো। লোকটার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আর লোকটা যদি নেককার আল্লাহওয়ালা বান্দা হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি পাইকারি ধরে সুদ করে ঘুষ করে বেনামাজি সব একসাথে বোঝা বাঁধে ভাগে কোরবানি দিচ্ছেন। এমন এক গরু কিনছে ভাই, 4 জনে টানে 3 জনে ঠেলে, যে গরুর উপর বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কে? যে গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, ওই গরু কুরবানি দিলে হবে? তার সুররুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, যা দর্শকের কাছে চমৎকার মনে হবে। কথা কয় না কে? যেমন তেমন গরু কুরবানি দিলে হবে না, হুষ্ট পুষ্ট সুন্দর দেখে। আর বেনামাজি সুদ করে ঘুষ করে সব ভাগে হলে হবে না। এক হাজি বেনামাজি সুদ করে সব ভাগে দিচ্ছে। এখন হাজি সাহেব খবর কি? একাই ছাগল দেন, বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না, আমার টাকা হালাল, আমার নিয়ত সহি। ওরে হাজিরি, কথা কর না কেন? বেনামাজি ঘুষখোর সুদখোরের সাথে দেখে শুনে ভাগে কুরবানি দিচ্ছে, আর নিয়ত বলে সইবার টাকা বলে হালাল। তো দেখাবে নি, মরার পরে তো দেখাবে নি তোর ক্যাঙ্কা হালাল টাকা। এ কথা কর নাকি আপনারা? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে। ওই যে হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, যে আসমান থেকে আগুন এসে কুরবানি পুড়ে ফেলে দিবি, আমার বিশ্বাস বাংলাদেশে কুরবানি যদি হয় এখন 20 লাখ, তখন হতো 2 লাখ। কইলে পুরে ফেলে দে, লাভ কি? অপচয় টাকা নষ্ট। আল্লাহ কসতে কি হয়েছে? এরকম শয়তান নিয়ত হলো নি, কথা কয় নাকি আপনারা? আর ওই রকম আগুন আছে যদি কুরবানি কবুল হওয়ার জন্য যারটা পুরায় দিত, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি, কত মালদার এলাকার ব্যবসায়ীর কুরবানি করে থাকতো, আর মানুষ কত লোক ভালোই মনে করেছিল আর টাকা ধরে হালাল করে আছে। কথা কয় না কে? এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আরে ভাই, কুরবানি জবাই করে তো আপনি গোশত খাবেন, আপনার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন নিয়েও সই করেন। ছেলে মেয়ের জন্য, জামাইয়ের বাড়ির জন্য না দিলে সমাজের মানুষ কি করবে? কি করবে আপনার? কুরবানি তো এদিক আল্লাহর জন্য, কুরবানি কার জন্য? বলেন কেন? ছেলে মেয়ে জামাই এলে তুই কি নিও? ফাজলামি করে না? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতারা আসে, এই বস্তার গোশত তো আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো। আপনি তো খাবেন রে ভাই, খালি নিয়তটা সই করলে হয়। আপনি খাবেন, আত্মীয় স্বজন খাবে, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখী খাবে, ত্যাগ করব, উৎসর্গ করব, সবাইকে বিলায় আনন্দ খুঁজবো। কথা কয় না কেন? খালি ফ্রিজ ভরাবে। আর হুজুরের কাছে কতদিন ফ্রিজে রেখে গোশত খাওয়া যায়? আছে না? না, উনি খালি ওই সম্মানে আছে। আরে বাবা খাবে তো, কিন্তু আল্লাহ তোমার কিনার তৌফিক দিয়েছে। তুমি চাইলে কুরবানি 3 দিন পরে গোশত কিনতে পারবা, কিন্তু অভাব অনাটনে দুঃখী মানুষ আছে। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। কথা কয় না? বিলিয়ে দেওয়া। খালি নিজে খালি হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে কুরবানি কার জন্য? মনে রাখবেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আর আমাদের মুমিন জীবনের প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। না, 15 বেজে গেছে, দোয়া করে দে। খুব না, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। এদিক শেষ আয়াতটা বলে দিয়ে যায়। এই যে ওটা বাসা করলে কিন্তু দোয়া করে দেবো। আগে বলছি, যুবক মানুষ আমার মেজাজ গরম, শ্রোতা উঠলে আমি পছন্দই করি না। মাহফিলে যত তাড়াতাড়ি ফাঁকি মেরে দোয়া করতে পারি। শ্রোতা বসে থাকে, আমার ওয়াজ চলে। শ্রোতা ওঠা বসা করলে আমার ওয়াজ শেষ। কারণ আপনাদের বাড়ি কাছে, কথা কয় না? 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে থেকে বউ রেখে এসে আপনার মন যদি উতালা করে, আমি তো 60 70 100 কিলোমিটার দূরে রাখছি, আমার তো আরো আগে যাওয়া উচিত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানায় দিলেন,
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি মন খারাপ করবে না। ওই আবুল আবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কাউকে আমি আল্লাহ পাক দুনিয়াতে রাখবো না। ও নবী, আপনি নির্বংশ নন, আপনি লেসকানা নন। যারা আপনাকে এগুলো অপবাদ দিতেছে, আপনার বিরুদ্ধে কথাগুলো ছড়াইতেছে, নবী আপনি মন খারাপ করবে না। যারা আপনাকে লেসকানারির বংশ বলতেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। আর আপনার শিশুকালের সন্তানগুলোকে নিয়েছি, ছেলের সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, আপনাকে মহব্বত করার ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলেন আল্লাহু আকবার। আজ তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? জবাব বলেন রুহানি সন্তান। কি সন্তান? আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এ ভাইয়েরা আমার, এদিক 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 শোনেন শোনেন, রসুলকে আমরা মহাব্বত করব নিজের জীবনের চাইতে বেশি। রসুল হলে আমাদের কলিজার টুকরা, কথা কয় না কা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাপরে গালি দাও সহ্য করব, মারে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অশ্লীল মন্তব্য করে, বাজে কথা বলে, ওরে ধইরাও ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইয়া দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না। নবীজির অপমান মেনে নেওয়া হবে। যারা নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, এই যে ফ্রান্সের জালেমেরা, কথা বলে মেকরো শোনেননি? ওরা কি করলো? 2 বছর আগে কি করলো? কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে বড় বড় কার্টুন, নাকটা ব্যাকা করে কার্টুন বানায়, মুখে একটা দাড়ি লাগায়, ইনি মোহাম্মদ। নাউজুবিল্লাহ কর। মোহাম্মদ মানে প্রশংসিত। অকাত্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ করলেন, নানান ধরনের মন্তব্য করলেন। ওরা যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর রসুলের রুহানি সন্তানেরা চুপ করে বসেছিল না। সবাই যখন রাজপথে আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা, রসুলের নামে কার্টুন প্রদর্শন বন্ধ যদি না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। তখন ওরা বাধ্য হয়ে মুসলমানের প্রতিবাদ আর বজ্রকণ্ঠের আওয়াজ শুনে ওরা বাধ্য হয়েছে কার্টুন নামাইতে। এবার জরিপ করা হলো, এরা কেন রসুলকে গালি দেয়, এরা কেন বাড়াবাড়ি করে, আর তো কারো মাথা ব্যথা নাই। এরাই বারবার, ফ্রান্সের লোকেরাই কেন রসুল বিদ্বেষী, কারণটা কি? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে রেজাল্ট পাওয়া গেল, যেই দেশে বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, সেই দেশের মানুষ হলো সবচাইতে বেশি ফ্রান্স। বিয়ের আগে সন্তান কি দেয়? কথা কর না কে? বিয়ের আগে সন্তান জন্ম দেয় না, ওটা বৈধ না অবৈধ? এই তো ভালো, যার সন্তান পিতৃ পরিচয়হীন, যার সন্তান বাস্টার্ড, কথা কয় না কে? রাগ করতেছে না মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওই ফ্রান্সের লোকেরা রসুলকে গালি দেওয়ার পিছনে কারণ হলো, ওরা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, ওটা হালাল জাদা না, ওটা হলো কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এজন্য বৈধ তরিকায় ওদের জন্ম হয় নাই, ওদের বাপ কয়টা ওর মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এজন্য ওরা রসুলকে গালি দেওয়ার মতো দুঃসাহস করে, কারণ ওদের জন্মে ঠিক নাই, ওরা জারোর সন্তান, কথা কয় না কে? রসুলকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কি নাম? ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ করতেছেন। নবীজির মনটা বড় খারাপ। আসমান থেকে আল্লাহ গোপন একটা আয়াত নাজিল করলেন, সূরা কলমের 13 নম্বর আয়াত। একটা গোপন তথ্য আল্লাহ জানায় দিলেন একটা আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা কেন আপনাকে গালি দেয়? কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মে ঠিক নাই। যারা নবী রাসূলকে গালি দেয় এদের জন্ম, এরা বৈধ তরিকায় দুনিয়াতে আসে, এদের বাপ একটা হতে পারে, কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, মাথা গরম। রাসূল যখনই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তখন আর দেরি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কথা, আমার পিতৃ পরিচয় নিয়ে কথা বলো, ঠিক আছে থাকো আমি আসতেছি। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? কথা কর না কে? ফ্যাক্টরি মালিক। শোনেন, মায়ের কাছে গেছে, যা বলতেছে, মা, মায়ের নাম ঝর্ণা, বৃদ্ধ মহিলা,
ডেকে বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলে এত গোপন তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? নবীর সাথে বাড়াবাড়ি করবা, তোর চরিত্র আল্লাহ জাতির সামনে উন্মোচন করবে। ইসলামের বিরোধিতা করবা, তোর ক্ষমতার দাপট নেমে যেতে সময় লাগবে না। কথা কয় না কেন? শোনেন শোনেন কি বলছিল ওলীদ বিন মুগীরা। মা বলতেছে বাবা, বলতেছে মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না। তখন বলতেছে বাবা ঠিক আছে, আমারও বয়স হয়ে গেছে, আমারও মিথ্যা কথা বলার রুচি নাই, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত আমার দিকে ফিরেও তাকাইতো না, আমার জীবন যৌবন চলে যায়। কথা কয় না? দেখবেন ছেলে পেলে যখন বিদেশে যায়, আমি প্রবাসীদের ছোট করার জন্য বলতেছি না, অনেক সময় দেখবেন যুবতী বউ রেখে বিদেশে গেলে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? জোড়া তালি দেওয়া দেবর জানালাই ভুলকি মারে, দরজায় ট্যাঙ্কি মারে। কথা কয় না? আর স্লোগান দেন ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। মা বোনেরা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কন না কেন? মা বোনেরা থাকলে শোনেন, জামাই বাড়িতে আসছে, যুবতী শালিকে পাঠায় দেয়, যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো। কথা কন না কেন? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। রাগ করতেছেন? এখন প্লেট নিয়ে গেছে, দুলাভাই বলতেছে পাগলি রে, আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে একবার দেখার জন্য। কথা কয় না? শালি করছে দুলাভাই এভাবে বলবেন না, আমার শরম করে। কত শরম ভাঙানোর জন্য আমার দরকার আছে পাগলি। কথা কয় না কে? বলতেছে বলে রাখ, এদিকে কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে। শালি কয় আরামই তো পাওয়া যায়। বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ যাবো চলেন। কথা কয় না কেন? এবার শালিকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে, শালি আবার খুব ভদ্র তো, লজ্জা শরম এখনো ভাঙেনি। কি করছে জানেন? দুলাভাইকে রেখে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিছে। ভ্যানিটি ব্যাগ চেনেন তো? ওটা দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে, বড় আপার স্বামী তো, স্বামী সম্মান দিছে। কথা বুঝছেন? দুলাভাইরে বিছানা, যে রাস্তার কন্ডিশন, কথা কয় না, রাস্তার যে অবস্থা, একটা ভাঙ্গা রাস্তা যা খালি কোনো মতে ব্রেক ধরছে, এক ব্রেকের শাড়ি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বল, মা আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি জামাইকে আদর আপ্যায়ন করবেন অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন। কেন যুবতী শালীকে দুলা ভাইয়ের সামনে পাঠাইলেন? জায়েজ নাই, হারাম। কথা কয় না? ফিরি মনে করছেন যে আমার জামাই লক্ষ্মী, ভালো, ভদ্র, ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে, আপনি কি জানবেন? পাগলিরা কিচ্ছু বোঝেন। জামাই আসবে, আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি আদর আপ্যায়ন করবেন। বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন আছে, দিন দিন শরীরটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আপনি সুখ দিকের গল্প, আপনি মায়ের মতো। কথা কয় না কেন? এই শাশুড়ি গুলা থাকলে আজকের ওয়াজত থেকে আমল করেন। খবরদার আপনার 12 বছর, 14 বছর, 16 বছরের মেয়ে যেন দুলা ভাইয়ের খেদমতে না পাঠান। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? হ্যাঁ, ঘরের কথা বলে দিলাম, আমি জানি তো। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য মা আপনাদের বলে যায়, মা দেবরার দুলা ভাই থেকে সাবধান। কথা কন নাকি? আপন মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি সর্বনাশ করে। আর কি বুঝাবো, ভেঙে বলবো? আমার কি একটু লজ্জা শরম নাই? আপনার কথাগুলোর মধ্যে বুঝে নেন যে কি বুঝাইতে চায়, এই মানুষটা কি বলে। কথা কি বুঝাইতে পারছে? ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে এদের দুলাভাই। এমনও দুলাভাই আছে বাড়ির জায়গায়, হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না, গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চায়, হ্যাঁ ওর বোন কথা বলবে, কি আছে তো? এই লুচ্চা কথা গায় নাকি? বইয়ের ওপর যা গরম দেখে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, গেলে তোর বোন আমার সাথে কথা বলে না,
আছে না না? যেই দুলে ভাই এই ভাব নিবে বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। একটা তো দেশে মরুক, এটা মরলে আর একটা নিস। কথা হয় না? তোর মায়ের পেটের আপন বোন যেরকম, তুমি যে বিয়ে করেছো স্ত্রী, তার বোনটাও ঠিক তোমার কাছে সেরকম। ওটাও হারাম, এটাও হারাম। আর এটা যদি মরিয়া যায় তাহলে শালিকা তোমার বউ হতে পারবি। তুমি কি মারিয়ে ফেলে যাও নাকি? আল্লাহ হেদায়েত দান করো। জোরে খানে আমি কথাগুলো কি ক্লিয়ার নাকি আর কোনো ভেজাল আছে? একটু একটু মনোযোগ, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার ভাইয়েরা ডেকে বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাইতো না। তোর কাছের আমার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, সেদিন তারে দিয়ে মনের কামনা বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তুই আমার গর্ভে এসেছিস। আসলে তোর বাবা তোরে জন্ম দেয় না, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আর নবী যা বলেছে 100% রাইট। আল্লাহু আকবার। আরে নবী যে আল্লাহর মাধ্যমে সংবাদ পাইছে, এই সংবাদ কোনোদিন ভুয়া মিথ্যা হয়, অসম্ভব কথা। কথা কয় রাখে। তাহলে ওলীদ বিন মুগীরা রাসূলের দুশমনি করেছিল, রাসূলকে গালিগালাজ করেছিল, ফাইজা ভাষায় কথা বলেছিল। এর কারণ একটাই, ওলীদ বিন মুগীরা ছিল জারজ সন্তান। আজকেও যারা নাইবে রাসূলদের গালি দেবে, ওলামা ইকরামদের গালি দেবে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, নারী নবী বলবে, নানান ধরনের মন্তব্য করবে, মনে রাখবেন ওদেরও জন্মে ঠিক নাই, ওরাও হলো অবৈধ জারজ সন্তান, বাস্টার্ড। কথা কি বোঝা গেল? এই জন্য আমার নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, কখনো যদি প্রতিরোধ করে তুলতে হয়, রসুলকে অপমান করে কেউ যদি কথা বলে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আশিকে রাসূল, নাইবে রাসূল কারা কারা প্রস্তুত আছেন? রসুলের রুহানি সন্তানেরা রসুলকে অপমান করে গালি দিলে কারা কারা তার দাঁত ভাঙা জবাব দিতে রাজি? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, 12:30 পর্যন্ত কথা বলেছি, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, গলার ভিতরে গলাটা সেনসেন করতেছে। যা বলেছি সংক্ষিপ্ত সময়, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা শুনবো কম, আমল করব বেশি। কথা বুঝতে পারছেন ভাই? মা বোনের আছে অন্তত 4টে সুন্নাত শুনে যান, বলবো না। আর যদি বলেন না দরকার নাই, 2 মিনিট, কয় মিনিট। আর যদি পারেন মোনাজাতের পরে মঞ্চে বই আছে, বই নিয়ে যাবেন, গাড়ির ড্রাইভারের কাছে গেলে বই পাবেন। 2 মিনিটে ভাই বিয়ে করিস না, বড় ভাই, জুতালা ভাই, বিয়ে করো না, সুন্নাত 4টে শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক মনোযোগ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আমি আয়েশাকে চুমু খেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, আম্মা জান আয়েশা মানে কি? আমাদের মা। কথা কয় না কে? সকল উম্মতের জননী। শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু খেয়ে আল্লাহ রসুল বাহিরে যাইতেন। তাহলে আমরা নবীজির উম্মত হিসাবে আমাদের এই সুন্নাত আমল করতে হবে। যে কয়দিন পারেন অন্তত বাইরে যাওয়ার আগে স্ত্রীকে চুমু খেয়ে বাইরে যাবেন। কথা কয় না কে? এই আমল করতে পারবেন না? কোন স্বামী যদি স্ত্রী কপালে চুমু খেয়ে বাইরে যায়, ও কি তার স্ত্রীর কথা ভুলে যেতে পারবে? বাইরে যাওয়ার অন্য মেয়ের কথা কি আর মনে হবে? কথা কন না কে আপনারা? মনোযোগ, মনোযোগ, এদিক এদিক মনোযোগ। শোনেন, এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বাইরে যা খাইতেন অথবা বাইরে কোনো কিছু পেলে হাদিয়া হিসাবে আমি আয়েশার জন্য নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। বাহির থেকে স্ত্রীর জন্য ঘরে কোনো কিছু নিয়ে ফেরা, এটা রাসূলের সুন্নাত। খাবার, খাদ্যদ্রব্য। কথা কি বোঝা গেল? স্ত্রী পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে স্ত্রীকে খাওয়ানো কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এক জায়গায় ওয়াজ করলেন, স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবো। এক যুবক কয়, হুজুর আমি যে বাইরে ফেন্সিডি খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। কতবার শয়তান চিন্তা করে, সেরকম দুষ্ট হওয়া যাবে না। কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়?
তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দের কেক বিস্কুট যা খাইতে ভালোবাসে, বাদাম চানাচুর মাঝে মাঝে নিয়ে আসবেন, একটু নিয়ে এসে রসিকতা করবেন, রোমান্টিক হবেন। এই যে হাতটা পিছনে রেখে বলো তো সোনা কি নিয়ে আসছি, দেখে তো আমার সোনা বইয়ের কেমন ধারণা। তারপরে বলেন এই যে তোমার পছন্দের কেক, কথা কয় না, রাগ করতেছেন, রোমান্টিক হবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি লাইট বন্ধ করলে কেন, তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে, আমার তো কপাল ভালো, এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে। বউ খুশি হয়েছে, মানে ওর খুশি করাই হলো আপনার উদ্দেশ্য। কথাকে বোঝা গেল? এই যে রসিকতা করবেন তাতে সব পাবেন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ যুবক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নাম্বার শোনেন, আমাদের আয়েশা বলেন আল্লাহ রাসূল আমার রানের উপরে উরুর উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। অন্তত জীবনে একটা দিন হলেও যে কয়টা সূরা পারেন, যে কয়টা আয়াত পারেন, অন্তত একদিন বিবির রানের উপরে মাথা রেখে একটু কোরআন তিলাওয়াত করেন। কথা কয় নাকি? পারবেন না? এই আমল আবার যুবকেরা খুব করে, খুব। ওরা পার্কে যায়, কোনো কথা নাই, মাথাটা ধরেছে এই কথা বলে বান্ধবী রানের উপরে মাথা রেখে গেছে, এখন ওই চুল নেড়ে দিচ্ছে। যে বাদাম আলাচ্ছে, শোন 10 টাকার বাদাম দে, বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে। কিছু সময় খেতে খেতে কিছু আর ভালো লাগে না। কেন? না খাবো না, বেশি খেলে গ্যাস হবে। চুপ করো, বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও, তোমার শক্তির দরকার আছে। পার্কে যায়া পুষ্টি ম্যাডাম হচ্ছে, কথা কর না কে? এই সমাজে আছে না? না এ যুবকে, স্ত্রীর রানের উপরে মাথা রাখা লাগে, বান্ধবীর না। মনে থাকবে? আল্লাহ হেদায়েত দান করবে। জোরে কোন আমিন। যাই হোক, এক রাতে আর কত কথা বলবো। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন। বালিশ কটা? ঘুমানোর তরিকাটা শুনে যান, শোনেন। বালিশ বড় হবি, এক বালিশে মাথা রাখবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবেন। শয়তান আসবি, জানালার ওই পারে ঘুরবি, ভিতরে ঢোকার চান্স হবে, বোঝে না। আর কত গোপন কথা পাওয়া যায়, এত এত শিখাইলে হবে? আল্লাহ আমাদের কবুল করেন। ঝরে খানা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।